ভাইজান আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মুজাদ্দের জামান কুতুবে আলা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহে যে 252 সালে যে প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন, আজকে যা তৃতীয় দিন, ফাল্গুন মাসে 21, 22, 23 এই সালের সব আজকে যা তৃতীয় দিন। তো আমি এখন উপস্থিত আছি ফুরফুরা শরীফ হাইসাপাড়া মল্লিক বাড়ি। আমাদের যিনি আমাদের সাইফুল্লাহ হুজুরকে আপনার মুফতি সাইফুল্লাহ হুজুরের একমাত্র সাহেবজাদা। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মহবুল্লাহ। তো ওনার দরবারে আমি এখন উপস্থিত আছি। তো সে সম্বন্ধে যারা ভক্তরা এসে মুরিদগণের এসে সে সম্পর্কে আমি কিছু বলবো। তো সে সম্বন্ধে আপনি কিছু বলবেন যে মুজাদ্দের জামান যে ভক্তরা এখানে এসেছে 3 দিন ইসালে সহ তার তৃতীয় দিন, সে সম্বন্ধে আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিনুশ শরিয়াত কুতুবুল আলম আলা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব। আলহামদুলিল্লাহ, 2 দিন পার হয়ে গেছে, আজকে তৃতীয় দিন 23 ফাল্গুন। যেমন দুদিনের মাঝেই আগত মেহমানদের অনেকেরই ভিড় আল্লাহ পাক সমাগম করিয়েছিলেন, আজকেও তার কোনো অবকাশ নাই। অনেক মানুষেরই সমাগম আল্লাহ শুকর হচ্ছে এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন, পাঁচ হুজুর কেবলার দরবার জিয়ারত করছেন, বিভিন্ন আল্লাহর ওলিদের দরবার, বিভিন্ন পীর সাহেব পীর যাদের সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নেক ফয়েজ নেক দোয়া নেবার উদ্দেশ্যেই মানুষের আজকে আগমন। তো যে এত যে মুরিদগণ এসছে, আপনাদের সবাইকে বলছি যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠানটা করেছেন, যে লাখো লাখো মানুষ আজ মানে ঢল নেমেছে ফুরফুরা শরীফে, তা আপনারা কতটা আনন্দ উপভোগ করছেন? আপনি দেখেন, একটা কথা প্রথমত বলবো, এখানে মানুষ আসে তাদের একটা নীতি বা একটা নৈকট্য থাকে যে এখানে দোয়া নেব এবং এলমে বাতিনি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেন শিক্ষাটা হলো এলমে জাহিরির পাশাপাশি মানে দুনিয়াবী শিক্ষা, এলমে বাতিনি মানে আধ্যাত্মিকরণের শিক্ষা, সেটা নিবার উদ্দেশ্যে বা সেটা আত্মশুদ্ধি অন্তরের মধ্যে ঢোকাবার উদ্দেশ্যেই মানুষের আশা। তো এখানে মানুষ একটু কষ্ট পেলেও মানুষের মুখে হাসি একটাই কারণে থাকে যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে এমন কোনো আমাদের কাজ বা আমাদের দ্বারা এমন কোনো কাজ হবে যে মানুষ কষ্ট পাবে, মানুষের দ্বারা কষ্ট আমরা পাবো, এমন কোনো কাজ হয়ও না বা আগামী বারে তো আল্লাহ শুকরিয়া এরকম কোনো অবস্থায় মানুষ পড়েও না। আচ্ছা মহবুল্লাহ ভাইজান, যে যারা মুরিদগণেরা এসছে তারা আবার যাবে, তাদের সম্বন্ধে কিছু বার্তা দেবে তাদের সম্বন্ধে? তো আমি সকল মুরিদ মুহতাকিদিনদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যেমন শরিয়াত মোতাবেক আজকে এসছেন, আল্লাহর ওলির দরবারে জিয়ারত করছেন, ওয়াজ নসিহত শুনবেন, আগামীকাল 24 ফাল্গুন ফজরের পরে যখন আপনারা বিদায় নেবেন, সবাই একটা নিয়ম নীতির ওপরে দিয়ে বিদায় নেবেন, নিজেরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাবেন এবং যেভাবে চললে রাস্তা সড়কে একটা মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রেখে সকলে নিজ নিজ বাড়িতে যাবেন। এটাই সকলের কাছে উদ্দেশ্য করে বলবো। যেমন আল্লাহর ওলির দরবারে এসছেন, আল্লাহর ওলির দরবার থেকে যখন বিদায় নেবেন, আপনাদের নীতি নৈকট্যটা এমন তৈরি হবে যেন আল্লাহর ওলির দরবার থেকে যেন আপনারা এক একটা আল্লাহর ওলি বান্দা হিসাবে যেন বাড়িতে যেতে পারছেন। আমিন সবাই বললাম। ভাইজান সকলে ভাইজানের জন্য দোয়া করবেন যে আপনারা ফুরফুরা শরীফে এসছেন, এমন কোনো কাজ করবেন না তো রাস্তাঘাটে চলাঘাটে কারো আপদ বিপদে মানুষ যেন না পড়ে যায়। নেক নিয়েতে এসছেন, নেক নিয়েতে যাবেন আর দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।